সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিনতি পচা। আসসালামু আলাইকুম। আজকে কি হচ্ছে, কি হতে যাচ্ছে বা কি দেখছেন আপনারা সবই কিন্তু বুঝতে পারছেন, কারণ এখানে কেক কাটাকাটি চলছে। কারণ আজকে আমার মেয়ের বার্থডে। তো বার্থডেতে একটু টুকটাক কেক কাটাই যায়। কেকটা কাটার পরে আমার মেয়েকে খাইয়ে দিলাম। আমার মেয়ে বলছে না না দিও না, কারণ বেশি দিলে ঠোঁটে ক্রিমটা লেগে গেলে লিপস্টিকটা উঠে যাবে আর হচ্ছে ছবি ভালো আসবে না। তারপরও জোর করে একটু খাইয়ে দিলাম আর ছবি তুলে নিলাম। স্মৃতি তো রাখতে হবে, তাই না? আর এদিকে বান্ধবীকে বলছে দেখাও দেখাও আমাকে ছবিগুলো একটু দেখাও তো। এগুলো আমরাও করি, ছোট ছোট রান্না। তার মাঝে আমার মেয়ে ছবি তুলে নিচ্ছে, বান্ধবীদেরকে একদম ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আর এদিকে একটু দাঁড়িয়ে খাওয়ালে কি হয়, বসে বসে বান্ধবীদেরকে খাওয়াচ্ছে, মানে তোরাই খেয়ে যা, আমি উঠবো না। এদিকে এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর টেস্ট হয়েছিল, কি বলবো, মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল খাবারটি খেতে। আর আপুর হাতে তো জাদু আছে। আর কেকটা আমি যে পেজ থেকে নিয়েছি অবশ্যই আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। তা আপনারা কিন্তু অর্ডার করে খাবেন যারা ঢাকায় থাকেন। এখন বাজে বিকাল 4:30, আমি এখন বিরিয়ানি রান্না করছি, চিকেন বিরিয়ানি। তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো হালকা বেরেস্তা করে নিব, তারপরে রান্নাবান্না শুরু করে দেব। আর চিকেন বিরিয়ানির রেসিপি কাউকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই রান্না সবাই পারে, যে যেভাবে করে রান্না করতে পছন্দ করে। তো আমি হালকাভাবে ভেজে অর্ধেক পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিব তার মধ্যেই। এর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, আর সাথে দিব কি দিব, সাথে তেমন আর কিছুই দিব না, পরে দিব। তো এখন ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে যাবে তখন যে মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম লবণ আর মরিচের গুঁড়া দিয়ে, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হালকাভাবে পানি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিব অল্প কিছু গুঁড়া দুধ দিব, আর হালকা করে একটু চিনি দিব। সেটাকে একদম মাখা মাখা করে নিব যতক্ষণ না ঝোলটা কমে আসে। তো এই যে গুঁড়া দুধটা দিয়ে দিলাম, এখন হালকা করে নেড়ে দেবো যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সাথে দিয়ে দিব হচ্ছে হালকা করে একটু চিনি। আমার বাসায় টক দই ছিল না, এই জন্য কি দুধটা ব্যবহার করা। তো এই তো কথা বলতে বলতে আমি না অনেক হাঁপিয়ে গিয়েছি। আজকে রান্না করলাম, লাইভ করেছি, এখন আপনাদেরকে যে ব্লগ নিয়ে আসছি, কথা বলতে হচ্ছে, বা কত প্যারা। আপনারা হয়তো যারা মনে করেন যে যারা যে ব্লগ করে তারা মনে হয় কোনো কাজই করে না। আরে ভাই, ব্লগ করা শুরু করেন না, তারপরে বুঝতে পারবেন মাথার মধ্যে খালি ঘুরবে যে কখন কি দিব আর কখন কি ছাড়বো, কখন কি কমেন্ট করব, কাল লাইভে যাব, কাল লাইভে যে শেয়ার করব, কমেন্ট করব, তারপরে বুঝতে পারবেন। এই যে মুরগি রান্নাটা কথা বলতে বলতে হয়ে গেল, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে ঝোলগুলো থাকবে, ঝোলগুলোর মধ্যে আমি 1 কেজি পোলার চাল দিয়ে দিচ্ছি। পোলার চালটা ভালো মতো করে এখন আমি কি করব, ভাজা ভাজা করে নিব, মানে মাখা মাখা করে নিব, যতক্ষণ না চালের আওয়াজটা পটপট করে উঠছে। কারণ যত ভাজবো বিরিয়ানি কিন্তু তত সুন্দর হবে। আর সুন্দর করে বাকি যে মশলাগুলো ছিল, বিরিয়ানির মশলা, ওগুলোও দিয়ে দিলাম। আর লবণ কিন্তু আরেকটু দিয়েছি, কারণ যে যেমন ঝাল বা লবণ খেতে পছন্দ করে সেভাবে করে দিয়ে নেবেন আপনারা। তো সুন্দর করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর পাশে চুলায় দিয়ে দিয়েছি গরম পানিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এটা ফুটে আসছে আর সুন্দর মতো সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এর মধ্যে মুরগি না দিয়েও খাওয়া যাবে, মানে ঝোলটা দিয়ে যে একটা ঘ্রাণ আসছে অনেক সুন্দর। এখন আস্তে আস্তে করে আমি এই যে রোস্টগুলো দিয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিব, আর ডিমগুলো চারিপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি কি করব, এর উপর একটু বেরেস্তা, তারপরে হালকা একটু রং আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। মানে বেশি সময় লাগে না, বেশি সময় লাগলেই বা কি, গ্যাস তো আর সমস্যা নাই, গ্যাস তো আছেই। তো যাই হোক, আমি মনে একটু বেশি কথা বলে ফেললাম, তাই না? আসলে কথা বলতে বলতে তাল পাচ্ছি না যে কি বলবো আর কি বলবো না, আর কি ভুলে গেছি আর কি বলবো না। তো যাই হোক, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখেন বিরিয়ানিটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে। আমি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করি, কারণ আমি জানি আমার প্রশংসা সহজে কেউ করে না, কারণ সবাই হচ্ছে হিংসুটে। মজা করলাম। তো ভালো থাকবেন আপনারা। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।